ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল টোন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আর এর ডেটা ভিজুয়ালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ নিয়ে। আরে যখন আমরা সাধারণত কোনো ডাটা ভিজুয়ালাইজ করতে চাই তখন সাধারণত একটি ফাংশন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কিউ প্লট। এই কিউ প্লট ফাংশনটি দিয়ে আপনি আর এর বেসিক কিছু প্লটিং করতে পারবেন। এটি একটি আর এর ডাটা ভিজুয়ালাইজেশন ফাংশন। আমরা এতদিনে বুঝে গিয়েছি এবং আগের ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখে থাকেন এই সিরিজের, তাহলে বুঝবেন যে আর একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি একটি অবজেক্ট প্রথমে ক্রিয়েট করবেন, যেটাকে আমরা ভেরিয়েবলও বলি, এবং তারপরে একটি ফাংশন ব্যবহার করবেন। তো আর হচ্ছে এই ফাংশন বেস এবং অবজেক্ট বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা খুব সহজেই বিভিন্ন রকমের গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনও করতে পারি। আপনারা জানেন যে গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন ডাটা সায়েন্সের অন্যতম একটি প্রধান কাজ, এবং এই কাজটি করার জন্য আর একটি পারফেক্ট সফটওয়্যার। তো সাধারণত আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে আর এর একটি গুরুত্বপূর্ণ গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন ফাংশন, যাকে আমরা বলি GGPLOT। ওকে, যাকে আমরা GGPLOT, অথবা অনেক সময় আরে আপনি যখন এই প্যাকেজটি ইনস্টল করবেন তখন এটাকে বলা হয় GGPLOT2। ওকে, GGPLOT2। সো বন্ধুরা, GGPLOT বা GGPLOT2 জিনিসটা আসলে কি? এটি একটি ফাংশন যেটা আর এর একটি গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশনে ব্যবহৃত হয় এবং অতি গুরুত্বপূর্ণ ফাংশন। এবং এই GGPLOT ফাংশনটিতে অনেক রকমের প্লট আপনি তৈরি করতে পারবেন আরে খুব সহজে। তবে আপনাকে ওই যে আমার প্রথম ভিডিওর মতো বোঝাতে হবে যে কি ফাংশনের পরে আমরা কি স্টেপ বা কোন ধরনের স্টেপ ওয়াইজ লিখতে পারলে কমান্ডটি আমাদের এই ফাংশনটি খুব সহজেই আমরা সবগুলো ডাটা ভিজুয়ালাইজেশন টেকনিক, যেমন বার ডায়াগ্রাম, স্ক্যাটার প্লট, তারপর হচ্ছে হিস্টোগ্রামে আমরা ব্যবহার করতে পারবো। GGPLOT ফাংশনটি হচ্ছে একটি লেয়ার বাই লেয়ার ফাংশন। এখন লেয়ার বাই লেয়ার ফাংশন বলতে আসলে আমরা কি বুঝি? লেয়ার বাই লেয়ার ফাংশন বলতে আমি আপনাদেরকে একটি গ্রাফ দেখাচ্ছি। আপনারা দেখুন যে এখানে আমরা আসলে লেয়ার বাই লেয়ার ফাংশন বলতে এই গ্রাফে কিন্তু চমৎকারভাবে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কয়েকটি লেয়ার রয়েছে এবং এই লেয়ারগুলো যদি আমরা একটু খেয়াল করি ভালো করে, তাহলে আমরা দেখতে পারবো এই লেয়ারগুলিতে প্রথমে যে লেয়ারটা আমাদের চোখের সামনে রয়েছে সেই লেয়ারটি হচ্ছে আমাদের একটি অনলি ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, রাইট? আমরা শুধু দেখতে পাচ্ছি একটি ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস। দ্বিতীয় লেয়ারে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি বার ডায়াগ্রাম, রাইট? আমরা কয়েকটি বার ডায়াগ্রাম দেখতে পাচ্ছি দ্বিতীয় লেয়ারে, রাইট? তৃতীয় লেয়ারে দেখতে পাচ্ছি আমরা কিছু হুইস্কার প্লট। ওকে, আমরা যেগুলো হুইস্কার প্লট বা বক্স প্লটে ব্যবহার করি সেরকম কিছু। এবং ফাইনাল যে লেয়ার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা পেয়েছি এক্স এবং ওয়াই অ্যাক্সিস, তারপরে আমরা পেলাম কয়েকটি বার ডায়াগ্রাম, এবং তারপরে কয়েকটি বক্স প্লট বা হিস্টোগ্রাম, বক্স প্লট বা হুইস্কার প্লটের মতো কয়েকটি সিম্বল। তো আপনারা দেখুন আর এর এই যে আইডিয়াটা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আইডিয়াটা হচ্ছে লেয়ার বাই লেয়ার, অর্থাৎ GGPLOT-টি লেয়ার বাই লেয়ার একটি গ্রাফকে তৈরি করে থাকে। তাহলে আপনারা জিনিসটা সহজেই বুঝতে পারছেন যে প্রথমে আমি একটা লেয়ার অ্যাড করলাম, তারপরে আমি আরেকটা লেয়ার অ্যাড করলাম, তারপরে আমি আরেকটা লেয়ার অ্যাড করলাম, ঠিক এইভাবে। আমি আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন যে আমি আসলে লেয়ার বাই লেয়ার আসলে বলতে আমি কি বুঝাচ্ছি। তো চলুন এবার আমরা GGPLOT নিয়ে আরেকটু কথা বলি। তার আগে আমরা বলবো যে আরে আমরা এই GGPLOT-টি করার জন্য আমাদেরকে আরে যেমন কিউ প্লট, এই যে কিউ প্লট যেটা সহজে আমরা আর এর বিভিন্ন গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন করতে পারি কিউ প্লট দিয়ে, সেটি আর এ বাই ডিফল্টে থাকে। কিন্তু GGPLOT, এই GGPLOT-টি আর এর বাই ডিফল্টে থাকে না। তাই আমাদেরকে কি করতে হবে? আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, এই ভিডিওতে আবার বলছি, আর এ যেই সমস্ত প্যাকেজ বা ফাংশন ইনস্টলেশনের সময় সাধারণত দেওয়া থাকে না, সেই সমস্ত প্যাকেজ বা ফাংশনকে আমাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো আমরা কি লিখি? প্রথমে ইনস্টল ডট প্যাকেজেস। ওকে, ইনস্টল ডট প্যাকেজেস। এবং এই ইনস্টল ডট প্যাকেজ যখন আপনি আর স্টুডিওতে কমান্ড দিবেন, তখন আপনাকে অবশ্যই একটি ইনভাইটেড কমার ভিতরে সেই প্যাকেজটির নাম উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে আমরা GGPLOT2 নাম উল্লেখ করলাম। ওকে, GGPLOT2
নামটি উল্লেখ করলাম। তাহলে ইনস্টল ডট প্যাকেজ এবং তারপরে ইনভার্টেড কমার ভিতরে উইদিন ব্র্যাকেট দিয়ে ggplot এই ফাংশনটি যখন আমি চাবো যে ইনস্টল করার জন্য, তখন আর আমাকে সহজেই এই ggplot22 ইনস্টল করে দিবে আর স্টুডিওতে। আমি সেটা দেখাবো পরের ভিডিওতে। তবে আজকে থিওরিটিক্যাল পার্টটা বুঝি আমরা, যেভাবে আমরা আগের কমান্ড বেস থিওরিটিক্যাল পার্টটি বুঝেছিলাম। তো এরপরে আমাদের যে কাজটা করা লাগবে, এখন আর তো আমরা ggplot তো ইনস্টল করে ফেলেছি, এরপরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যে এই প্লটটা যে আমরা ব্যবহার করতে চাচ্ছি, তখন আর কি আমরা বলি লাইব্রেরি ggplot2। বন্ধুরা, এই ভিডিওগুলো হয়তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য হয়তো মনে হতে পারে খুবই বেসিক, কিন্তু আমি সবসময় বেসিক থেকেই শুরু করি, কারণ আমার ধারণা হচ্ছে বেসিকটা আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বেসিকটা অতি জরুরি। তো আমি সেই হিসাবেই আমি খুব সহজে বেসিক থেকে পড়াচ্ছি। তো ইনস্টল ডট প্যাকেজ থেকে আপনি যখন ggplot ইনস্টল করে নেবেন, তারপরেই আপনি পাবেন, তারপরে কমান্ডটি হচ্ছে লাইব্রেরি ggplot। এর মানে হচ্ছে যে আপনি আর কে বলছেন যে আমি এই প্লটটি বা এই প্যাকেজটি, যে প্যাকেজটি রয়েছে বা যে ফাংশনটি আমি ব্যবহার করতে চাচ্ছি, এটি এখন আমি ব্যবহার করব। ওকে, তো বন্ধুরা প্রথমে ইনস্টল করে নেবেন, তারপরে কিন্তু লাইব্রেরি কমান্ডটি দিয়ে আপনি সেই ফাংশনটিকে ব্যবহার করার জন্য উপযোগী করবেন আর স্টুডিওতে। এই হচ্ছে মূলত। এবং আরেকটা মজার বিষয় যে এখানে কিন্তু আমি ইনভার্টেড কমা ইউজ করিনি, কারণ এখানে সেটার প্রয়োজন নেই, কারণ অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে এই জন্য। সো এই হচ্ছে আমাদের দুটি কমান্ড, যার মাধ্যমে আমরা একটি প্যাকেজকে ইনস্টল করি এবং প্যাকেজকে ব্যবহার করে উপযোগী করে তুলি আর স্টুডিওর জন্য। তো এবার চলুন আমরা ggplot এর কি কি বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এর আগে বলেছিলাম যে ggplot একটি লেয়ার বেস ফাংশন, সো লেয়ার বাই লেয়ার এটি তৈরি করে থাকে। তো এটার জন্য আমাদেরকে কি কমান্ড সাধারণত ব্যবহার করা লাগে? প্রথমে আমি বলেছিলাম যে আর একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, রাইট? আমার নিশ্চয়ই বন্ধুদের কথা মনে, আমার কথা বন্ধুরা মনে রেখেছেন যে আমরা প্রথমে একটা অবজেক্ট তৈরি করলাম। তো ধরলাম আমরা মাই বার ডায়াগ্রাম। ওকে, মাই বার ডায়াগ্রাম। ওকে, এই নামে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এবং এই অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি বলেছিলাম যে ইজ ক্রিয়েটেড ফ্রম, অর্থাৎ আর এর যে সিম্বলটা আমরা ব্যবহার করি, এরপরে আমাদের যে ফাংশন সেটা হচ্ছে ggplot2। ঠিক আছে, আমরা প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এরপরে আমরা একটি ফাংশন দিলাম যেটা ggplot। এরপরে আমাদের কি করতে হবে? উইদিন ব্র্যাকেটে নিতে হবে। উইদিন ব্র্যাকেটে নেওয়ার পরে আমরা যে ডাটা সেট নিয়ে আসলে একটি প্লট ডেভেলপ করব, ধরে নিলাম সেই ডাটা সেটের নাম হচ্ছে, ধরে নিলাম যে মাই ডেটা। ওকে, এবং এই মাই ডেটা নামে একটি এক্সেল ফাইল রয়েছে আমার। মাই ডেটা নামে আমার একটি এক্সেল ফাইল রয়েছে যেখানে আমার কিছু ডেটা রয়েছে। আমি সেটা দেখাবো আর স্টুডিওতে পরের ভিডিওতে। তবে এখনকার বোঝার জন্য আমি আপনাদেরকে টেকনিক্যাল জিনিসটাকে সহজ করে বলছি যে মাই ডেটা নামে আমার একটি এক্সেল ফাইলের কিছু ডাটা রয়েছে। সেই ডাটাটার যে নাম, অর্থাৎ যেই ফাইলটি আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব তার নাম হচ্ছে মাই ডাটা। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কমা দিব। তো যখন আমরা এই কাজটি করব তখন আমরা সাধারণত চিন্তা করি যে এরপরে আমাদের আসলে কি ব্যবহার করা উচিত। তো এখন বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আমরা এই মাই ডেটার ভিতরে অ্যাট লিস্ট একটি ভেরিয়েবলকে উল্লেখ করতে হবে যে আমরা এটা নিয়ে কাজ করতে আগ্রহী। ওকে, এবং এই জন্য আমরা যে বিশেষ একটি ইনস্ট্রাকশন ইউজ করি তাকে আমরা বলি AES, এবং AES ফাংশনটা হচ্ছে অ্যাস্থেটিক বলা হয়। AES ফাংশনটি একটি অ্যাস্থেটিক ফাংশন। তো এখন দেখুন এই যে অ্যাস্থেটিক ফাংশনটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, এই অ্যাস্থেটিক মানে হচ্ছে যে এটার ফিচার, অর্থাৎ একটি ফিচার তো আমাদেরকে উল্লেখ করতে হবে আমরা আসলে কি চাচ্ছি, রাইট? তো আমরা সাধারণত কি করি? সাধারণত আমরা আমাদের একটি যখন ডায়াগ্রাম, আমরা যখন একটি ভেরিয়েবল নিয়ে কাজ করি, যখন ভিজুয়ালাইজেশন করি, তখন অ্যাটলিস্ট একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নির্ধারণ করি। তো ধরুন আমরা সেটাই করতে চাচ্ছি যে আমাদের নতুন একটা অবজেক্ট প্রথমে ক্রিয়েট করলাম মাই বার ডায়াগ্রাম। ওকে, ডায়াগ্রাম নামে একটি উল্লেখ করলাম এবং আমরা একটি is created from সাইনটা ইউজ করলাম। এরপর আমরা ggplot ফাংশন টু ইউজ করলাম। এরপরে আমি যে ডাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাই ডেটা। ওকে, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি এবং কমা দিয়ে আমরা সেই অ্যাস্থেটিক ফিচার অর্থাৎ AES, অর্থাৎ আমি যে ডায়াগ্রামটি আঁকবো তার আসলে একদম লিস্ট আমি কি দেখতে চাচ্ছি। তখন আমরা সাধারণত আমরা যেটা ব্যবহার করি অ্যাস্থেটিকের ভিতরে, যে আমরা বলতে পারি যে এক্স ভেরিয়েবলের নাম, তাহলে এক্স ভেরিয়েবল
ওকে, আমরা এক্স ভেরিয়েবল দেখতে যাচ্ছি, কমা দিয়ে আমরা এক্স ভেরিয়েবল দেখতে যাচ্ছি এবং আমরা দেখতে যাচ্ছি ওয়াই ভেরিয়েবল। এখানে আপনারা ভেরিয়েবলের নাম ডিরেক্টলি দিতে পারেন। যদি আপনি ধরেন জিডিপি এবং ইনফ্লেশন নিয়ে কাজ করেন, তাহলে এক্স এর জায়গায় জিডিপি এবং ওয়াই এর জায়গায় ইনফ্লেশন বসাতেই পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি ক্লোজ করে দিবেন এই ব্র্যাকেটটি, এবং যেহেতু এখানে আরেকটি ব্র্যাকেট রয়েছে, সো আমাদের ব্র্যাকেট কিন্তু দুটো, মনে রাখবেন, এজন্য আমরা আরও একটি ব্র্যাকেট দিব। আমার কিন্তু জিজি প্লটের প্রথম কমান্ডটি লেখা হয়ে গেল। মনে রাখবেন বন্ধুরা, এই অ্যাস্থেটিক নেচারটা আপনাকে দিতেই হবে একটি কমান্ডের জন্য, কারণ আপনাকে তো বলতে হবে অ্যাটলিস্ট জিজি প্লটকে যে আমার এক্স এবং ওয়াই ভেরিয়েবলটি কি সেটা আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। একটি ভেরিয়েবল তো আপনাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এরপরে আপনি যদি এন্টার চাপ দেন, আপনাকে যা দেখাবে সেটা হচ্ছে এরর। ওকে, আপনাকে দেখাবে এরর। কারণ কি বন্ধুরা? কারণ আপনি এখানে কাজ করেছেন ঠিকই, একটি অবজেক্ট ক্রিয়েট করেছেন ঠিকই, কিন্তু আপনি কিন্তু কোনো ডায়াগ্রাম আপনি চাচ্ছেন সেই কথাটা কিন্তু কোথাও লিখেননি। কোন ডায়াগ্রামটি আপনি চাচ্ছেন সেই কথাটি কিন্তু এই জায়গায় কোথাও লিখেননি, রাইট? তাই আমাদেরকে যেটা করা লাগবে, একটি ডায়াগ্রাম বা একটি জিওমস, অর্থাৎ এই যে বললাম যে লেয়ার বাই লেয়ার, আপনাদেরকে একটু আগে যে দেখালাম, এই যে লেয়ার গুলা দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রথমে আমরা একটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস নির্ধারণ করলাম, তারপরে বার ডায়াগ্রাম, তারপরে হুইস্কার প্লটের যে হুইস্কার লাইন, এবং ফাইনালি যে প্লট, এই প্রত্যেকটিকে একটি জিওম বা জিওমেট্রিক অবজেক্ট বলা হয়। এই প্রত্যেকটিকে একটি জিওম বা জিওমেট্রিক অবজেক্ট বলা হয়। তাহলে এটা একটা জিওমেট্রিক অবজেক্ট, রাইট? এরপরে আরেকটি জিওমেট্রিক অবজেক্ট, এরপরে আরেকটি জিওমেট্রিক অবজেক্ট, এবং ফাইনালি প্লট একটি জিওমেট্রিক অবজেক্ট। তো এই জিওমস তো আমরা এখানে উল্লেখ করিনি আমাদের এই বর্তমান ফাংশনে। তো আমরা তখন কি করব? খুবই সহজ, আমরা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে আমাদের আমাদের কি বলবো, যে আমাদের যে অংশটি রয়েছে বেসিক্যালি, এখানে আমরা যদি বলি যে মাই বার, ওকে, মাই বার ডায়াগ্রাম, রাইট? এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, এটা ক্রিয়েট হয়েছে। তার সাথে একটা প্লাস সাইন দিয়ে আমরা আসলে কি জিওমটা চাচ্ছি, যদি আমরা ধরি যে আমরা জিওমটা ব্যবহার করতে যাচ্ছি জিওম লাইন, আমরা একটা লাইন ডায়াগ্রাম ব্যবহার করতে যাচ্ছি, রাইট? তখন জাস্ট আমরা কি করব? জিওম লাইন, রাইট? আর কিছুই করা লাগবে না, আপনি এন্টার দিলে একটি লাইন তৈরি হবে যেখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস শো করবে। যদি আপনি সেই লাইনের কোনো কালার দেখতে চান, তাহলে কি করবেন? আপনি জিওম লাইনের সাথে একটি ফাংশন মনে আছে তো, সেই ফাংশনটি হচ্ছে অ্যাস্থেটিক ফাংশন। এই অ্যাস্থেটিক ফাংশনকে আপনি অ্যাড করতে পারেন, অথবা নাও করতে পারেন যদি শুধুমাত্র একটি বা দুটি ইনফরমেশন আপনি অ্যাড করতে চান। যেমন ধরুন আপনি যদি শেপ ইউজ করতে চান, সেখানে আপনি ধরলেন যে আমি শেপ 18 ইউজ করব, অর্থাৎ আমার যে লাইন ডায়াগ্রাম হবে তার শেপ হবে 18, এবং আমি এই লাইন ডায়াগ্রামের কালার রাখতে চাচ্ছি লেটস সে ব্লু, ফর এক্সাম্পল আমরা কালার রাখতে চাচ্ছি ব্লু। এরকম করলে আপনার যে ডায়াগ্রামটি তৈরি হবে সেই ডায়াগ্রামটি শেপ হবে 18 এবং কালার হবে ব্লু। আপনি এখন যদি এন্টার চাপ দেন, অর্থাৎ আপনি আর আর স্টুডিওতে যদি এন্টার দেন, তাহলে সুন্দর আপনাকে একটা লাইন ডায়াগ্রাম দেখাবে, যেই লাইন ডায়াগ্রামের এক্স এবং ওয়াই অ্যাক্সিস থাকবে, এবং যে ডাটাগুলো থাকবে সে ডাটা নিয়ে আপনি একটি লাইন ডায়াগ্রাম পাবেন যার শেপ 18 এবং কালার ব্লু হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমি আসলে কিভাবে এই মেইন তথ্যটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার তাহলে স্টেপ ওয়াইজ আরেকবার রিভিশন দিয়ে দিই বিষয়টাকে। তাহলে আমরা যদি আরেকটি ডায়াগ্রাম ড্র করতে চাই, খুব সহজ। ধরুন যে আমরা মাই হিস্টোগ্রাম নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম, মাই হিস্টোগ্রাম, রাইট? তাহলে আমরা মাই হিস্টোগ্রামের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেখানে আমাদের অবজেক্টটি ক্রিয়েট হবে সেটার নাম দিলাম মাই হিস্টোগ্রাম। তার সাথে আমরা দিলাম ইজ ক্রিয়েটেড ফ্রম, এরপর আমাদের ফাংশনটা হচ্ছে ggplot 2, মনে আছে তো? ফাংশন বেসড একটা ফাংশন নাম দিব ggplot। এরপরে দিব আমার ডেটা, মাই ডেটা, অর্থাৎ আমার যে এক্সেল ফাইলে যে ডাটাটা রয়েছে সেই ডাটা নাম। মনে রাখবেন বন্ধুরা, এই যে জিনিসটা যে সহজে আমি কেন লিখতে পারতেছি, কারণ মনে আছে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাকে ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করবেন, এবং সেই ওয়ার্কিং ডিরেক্টরিতে আপনার সমস্ত ডেটা রাখলে আপনাকে বারবার কমান্ডের সময় সেই ওয়ার্কিং ডিরেক্টরির পাথকে চিনাতে হবে না। আপনি একবার মাই ডাটা লিখলেই ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আর সহজেই নিয়ে নিতে পারবে। সুতরাং ওয়ার্কিং ডিরেক্টরি ক্রিয়েট করাটা খুবই জরুরি যে কোনো সেশন বা স্ক্রিপ্ট লেখার আগে। তো মাই ডাটাটা আমি এভাবে পেয়ে গেলাম, কোনো পাথ উল্লেখ করিনি, দেওয়ার সাথে সাথে চলে আসবে কারণ আমার ওয়ার্কিং ডিরেক্টরিতেই মাই ডাটাটা রয়েছে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে
কমা দিলাম, কমা দিয়ে আমি কি করব, যে আমি যে বললাম যে অ্যাস্থেটিক একটা নেচার রয়েছে, অর্থাৎ আমি আসলে কি দেখাইতে চাচ্ছি, অ্যাটলিস্ট একটা ভেরিয়েবল নাম তো আমরা উল্লেখ করব যে আমরা সেটা দেখতে চাচ্ছি, রাইট? তো সেটা আমি নাম দিলাম যে সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে জিডিপি। ফর এক্সাম্পল আমি জিডিপি একটি ভেরিয়েবলের নাম দিলাম, এবং আমরা যদি এখানে একটি উইদিন ব্র্যাকেট দিয়েছি, আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমাদের কিন্তু প্রথম অবজেক্টিভ ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, আমরা আসলে একটা হিস্টোগ্রাম দেখতে চাচ্ছি, তাই না? তাহলে জিওম হিস্টোগ্রাম দিলে তো আসলে আসার কথা, তাই না? তাহলে আমরা তাই করব, আমরা মাই হিস্টোগ্রাম এই অবজেক্টটি তৈরি করা হয়ে গেছে, প্লাস আমরা কি করব, আমরা জিওম, আমাদের জিওমেট্রিক অবজেক্ট কোনটা আমরা দেখতে চাচ্ছি, জিওম, আমাদের অবজেক্ট হচ্ছে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম। ওকে, এখন যদি আমরা এটাকে এন্টার দেই বন্ধুরা, আপনি খুব সহজে একটি হিস্টোগ্রাম পাবেন, যে হিস্টোগ্রামে আপনি জিডিপি নামক একটি ভেরিয়েবলকে সে দেখাবে। আপনি এখানে আরো উল্লেখ করতে পারেন, জিডিপি ইনফ্লেশন দিলে হিস্টোগ্রামের এক্স এবং ওয়াই অ্যাক্সিস দেখাবে। আপনি চাইলে এখানে এই হিস্টোগ্রামের সাইজ, শেপ এই উইদিন ব্র্যাকেটের মধ্যে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনি যত খুশি যে কোনো রকমের অ্যাস্থেটিক নেচার, অর্থাৎ তার লাইন, তার কালার, তার শেপ আপনি উল্লেখ করতে পারেন। মনে রাখবেন বন্ধুরা, যখন আপনি একটি ফার্স্ট অবজেক্টিভ ক্রিয়েট করবেন, তখন যে অ্যাস্থেটিক ব্যবহার করবেন তাতে একটি অন্তত আপনাকে অ্যাস্থেটিক নেচার বা অ্যাস্থেটিক ফিচার দিতে হবে, সেটা হচ্ছে অন্তত একটি ভেরিয়েবলের নাম আপনাকে উল্লেখ করা লাগবে। তো বন্ধুরা, এই দুটি কমান্ডের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ggplot ফাংশনটি ব্যবহার করে যে কোনো রকমের হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, স্ক্যাটার প্লট, লাইন ডায়াগ্রাম, যে কোনো ধরনের চমৎকার ভিজুয়ালাইজেশন আর এর যে ভিজুয়ালাইজেশন যে শক্তি বা স্ট্রেংথ রয়েছে, সেটি আপনারা ব্যবহার করে যে কোনো ডাটা ভিজুয়ালাইজেশন প্রজেক্টকে সাকসেসে রূপান্তর করতে পারবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যে থিওরিটা কি আসলে একটি প্লট ডায়াগ্রাম আর কিভাবে আপনি করবেন বা ভিজুয়ালাইজেশনটা কিভাবে করবেন, আমি চেষ্টা করেছি সেটা থিওরিটাকে আপনাকে বোঝানোর জন্য। দুটি মাত্র কমান্ডের মাধ্যমে সেটি করা যায়, এবং এর পরের ভিডিওতে আমি এইটাকে আপনাকে আর স্টুডিওতে কিভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।